চলে এসেছি চন্দননগর কুমোরপাড়ার তপন পালের স্টুডিওতে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। অনেকগুলো প্রতিমার, ম্যাক্সিমাম প্রতিমার মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কিছু প্রতিমার এখনও হাতের পাঞ্জাগুলো লাগানো বাকি আছে। তো চলুন এখানে কথা বলে সময় নষ্ট করবো না, প্রতিমাগুলো দেখে নিই। প্রথমেই দেখতে পাচ্ছেন ঢুকতে এদিকে রয়েছে কত সুন্দর একটি সরস্বতী প্রতিমা। দেখুন মাটির কাজ কমপ্লিট, বিনা হাতে মা বসে আছে, মাটির শাড়িতে কাজ হয়েছে, এক পা দেওয়া রয়েছে পদ্মফুলের ওপর, আর এখানে রাজহাঁস রয়েছে। এই দেখুন মাটির গহনায় কাজ হয়েছে, মাটির চুল, মাটির মুকুট, কত সুন্দর চালাটা করেছে। এই যে কাজটা দেখতে পাচ্ছেন মাটি দিয়ে, অনেক বাড়ির দেয়ালে সিমেন্ট দিয়ে করা থাকে এই কাজটা, আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানাবেন। দেখুন কত সুন্দর প্রতিমাটি, আর এই হচ্ছে পুরো প্রতিমাটি। দেখুন এই হচ্ছে মা সরস্বতীর মুখশ্রী, কত সুন্দর। অপোজিটে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, দেখুন এই রয়েছে বসে, এখনও চুল লাগানো হয়নি মায়ের। আর এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, একটু কাত হয়ে বসে আছেন। এদিকে রয়েছে রাজহাঁস, আর এদিকে পাশবালিশ রয়েছে একটা। এই মাটির শাড়িতে মাটির চুলে কাজ হয়েছে, কত সুন্দর চালাটা দেখুন। এই উপর থেকে যেমন ছাদের উপরে রেলিং থাকে সেরকম রেলিং দেওয়া রয়েছে, ফুল, মাটির ফুল দিয়ে কাজ করা হয়েছে। এ হচ্ছে মায়ের মুখশ্রী, ছোট প্রতিমাটি, কত কিউট মুখশ্রী দেখুন। আর এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দাঁড়ানো অবস্থায় পদ্মফুলের উপর, দেখুন দুদিকে দুটো রাজহাঁস রয়েছে, আর পাশে যে চালা রয়েছে এখানে নারী মূর্তি রয়েছে একটি, এইদিকেও তাই। আর দেখুন প্রতিমাটি মাটির শাড়ি, মাটির চুল, মাটির গহনায় কাজ হয়েছে, কত সুন্দর মায়ের মুখশ্রী দেখুন। আর এই এখানে হচ্ছে মাটি দিয়ে লতা পাতা করে কাজ করা হয়েছে পুরো চালাটির মধ্যে গোল করে, এই হচ্ছে প্রতিমাটি। আর এই অপোজিটে রয়েছে আরও একটি বড় প্রতিমা, দেখুন এখানে রাজহাঁস রয়েছে, কত ডিটেলে কাজ হয়েছে রাজহাঁসের, দেখুন প্রত্যেকটা প্রমিনেন্ট বয়ে যাচ্ছে দাগগুলো। আর এখানে রয়েছে সরস্বতী প্রতিমা বসে একটা সিংহাসনের উপর, আর দেখুন কত সুন্দর কাজ করা রয়েছে এই চালার উপরে, সিংহাসনের উপরে। দেখুন এখানে একটা চূড়ার মতন রয়েছে, আর পাশে লতা পাতা দিয়ে কি সুন্দর মাটির কাজ করা হয়েছে। আর এই হচ্ছে মা সরস্বতীর মুখশ্রী, দেখুন দারুণ লাগছে, দারুণ। আর এইদিকে রয়েছে আরেকটি সরস্বতী প্রতিমা, এই পাশে সম্ভবত এটা কার্তিক রয়েছে, এই পাশেই রয়েছে ময়ূর, দেখুন একটা ময়ূর রয়েছে। আর এইদিকে রয়েছে রাজহাঁস, আর মাটির শাড়িতে কাজ হয়েছে কি সুন্দর সরস্বতী প্রতিমা, একটা আর্টে দাঁড়িয়ে রয়েছে, কত সুন্দর বিনা হাতে দেখুন। আর মাটির চুলে কাজ হয়েছে, দুর্দান্ত মুখশ্রী মায়ের। আর চালায় এখনো কাজ কিছু বাকি রয়েছে, চালায় এই কলকার মতন এগুলো বসেছে, আরও ভেতর দিকে কিছু কাজ বাকি রয়েছে। দেখুন মা সরস্বতী কত সুন্দর। আর অপোজিটে একটা সুন্দর মা সরস্বতী রয়েছে, এখানে রয়েছে রাজহাঁস, এখানে রয়েছে বিনা, আর এখানে মা সরস্বতী, ছোট্ট মা সরস্বতী কোলে নিয়ে রয়েছেন একটি রাজহাঁসকে। দেখুন এই মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর, আর পেছনে চালায় কত সুন্দর কাজ হয়েছে দেখুন। ছোট্ট কিন্তু প্রতিমাটি, কিন্তু খুব কিউট লাগছে দেখতে। আর এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, দেখুন এখানে রাজহাঁস উড়ন্ত অবস্থায় রয়েছে, এখানে মাও কিন্তু অনেকটা উড়ন্ত অবস্থায় রয়েছে, তার কারণ মা সরস্বতীর পেছনে দুটো ডানা দেওয়া রয়েছে, দেখুন বিশাল বড় বড়। আর এখানে যে বিনাটি রয়েছে, হাতের বিনার মুখটাও একখানা হাঁস অথবা ময়ূরের মুখ, এটা হাঁসের মুখই হবে, রাজহাঁসের। তো দেখুন এই যে মা সরস্বতী, একদম পুরো প্রতিমাটি কত সুন্দর কাজ হয়েছে এখানে। এটা কিন্তু টোটালি আলাদা, শাড়ি থেকে আলাদাভাবে লাগানো হয়েছে। দেখুন এই হলো প্রতিমাটি, এই হচ্ছে মায়ের মুখশ্রী, দারুণ দারুণ অনবদ্য কাজ হয়েছে। এ পাশে রয়েছে আরও একটি প্রতিমা ছোট, এখানে রয়েছে ময়ূর, এখানে রয়েছে রাজহাঁস, আর এখানে কতগুলো পাথরের উপর বসে আছে মা সরস্বতী। দেখুন মাটির শাড়িতে কাজ হয়েছে, শাড়িগুলো দেখুন মনে যেন হাওয়ায় উঠছে, কত সুন্দর বিনা হাতে। এই হলো মায়ের মুখশ্রী, চুলটা কিন্তু পুরো ফরেনার মানে ম্যামদের মতন অনেকটা, সামনের দিকটা দারুণ দারুণ। আর এই দিকে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, কি সুন্দর একটা বেদির মধ্যে এক পা তুলে বসে আছে, পায়ের উপর পা তুলে। এই হচ্ছে বিনা হাতে মা সরস্বতী প্রতিমা, দেখতেই পাচ্ছেন পেছনে পুরো চালচিত্রটা কত দুর্দান্ত কাজ করা হয়েছে, ছোট ছোট ফুলের মতন কাজ করা হয়েছে, উপরে মহাদেবের মুখ আছে। দেখুন এই হচ্ছে চালাটি,
দেখুন কত ডিটেলে কাজ হয়েছে। এই হচ্ছে মায়ের মুখশ্রী, কত সুন্দর। মা এক হাত মুখের দিকে দিয়ে আর এক হাত বিনায় রেখে পায়ের উপর পা তুলে বসে আছেন। আর এপাশে রয়েছে আরও একটি মা সরস্বতী, পাশে রয়েছে বীণা, এই দিকটায় রয়েছে মায়ের রাজহাঁস, এখানে পাশবালিশ রয়েছে, বসে পাশবালিশে হেলান দিয়ে মা বসে আছেন। মাটির চুলে কাজ হয়েছে, মুখশ্রী দেখুন মায়ের। আর এই মা সরস্বতীর চালাটি দেখুন উপরে কত সুন্দর কাজ করেছে, দেখুন কত সুন্দর কাজ হয়েছে চালাতে, দারুণ দারুণ লাগছে। এই হচ্ছে মা সরস্বতী। আর এপাশে রয়েছে ছোট ছোট অনেকগুলো সরস্বতী বসানো অবস্থায় রয়েছে, দেখুন পরপর পরপর প্রচুর সরস্বতী প্রতিমা রয়েছে, সব ছোট ছোট বসা অবস্থায়। এই দিকে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, মাটির শাড়িতে কাজ হয়েছে, দেখুন পায়ের উপর পা তুলে বিনা হাতে বসে আছে। এই হচ্ছে মা সরস্বতীর মুখশ্রী। আর এই হচ্ছে চালা, কত সুন্দর চালায় কাজ হয়েছে দেখুন। পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, নিচে রয়েছে রাজহাঁস, এই রাজহাঁস রয়েছে, মাটির শাড়িতে কাজ হয়েছে এই প্রতিমাটিরও। মাটির গহনাগুলো, কোমরবন্ধনটা দেখুন কত সুন্দর ডিটেলে কাজ হয়েছে, এখানে চুড়িগুলো মাটির। এই অনন্ত না কি বলে এটা, সম্ভবত অনন্তই হবে, কত সুন্দর কাজ করা রয়েছে। আর এদিকে গলার হাড়গুলোতেও কত সুন্দর ডিটেলে মাটির কাজ করা রয়েছে দেখুন। এই হচ্ছে মায়ের মুখশ্রী। আর উপরে একটা লাভ সাইন রয়েছে, দেখুন কত সুন্দর চালচিত্র কাজ হয়েছে। এই হচ্ছে মা সরস্বতী। এই হলো পুরো সরস্বতীটির লুকস। এপাশে রয়েছে আরও একটি মাটির শাড়িতে কাজ করা মা সরস্বতী, বসে রয়েছেন বিনা হাতে। এই হলো মা সরস্বতীর মুখশ্রী, দেখুন মাটির চুল, কত সুন্দর মুখশ্রী মায়ের। আর এই হলো মায়ের চালা, কত দারুণ লাগছে। এইদিকেও রয়েছে দুটো মিডিয়াম সাইজের সরস্বতী প্রতিমা, এখানটাতেও রয়েছে হাঁসের পিঠে দাঁড়ানো অবস্থায়। এই দিকে ঘুরে গেলে এই যে একটা সেকশন রয়েছে, এইদিকেও রয়েছে অনেকগুলো সরস্বতী প্রতিমা। এই দাঁড়ানো অবস্থা দেখুন, ময়ূরটা কত সুন্দর ডিটেলসে কাজ হয়েছে ময়ূরের পেখমে। আর দেখুন এখানে সরস্বতী মা রয়েছে, লেগ ক্রস করে দাঁড়িয়ে আছেন বিনা হাতে, এখনও হাতের পাঞ্জাগুলো লাগানো হয়নি। এই হলো মা সরস্বতী প্রতিমার মুখশ্রী। অপোজিটে রয়েছে দেখুন ছোট ছোট প্রতিমাগুলো। এই একটা প্রতিমা দেখুন ময়ূরের উপর বসে আছে, ময়ূরের পেখমটা চালার কাজ করছে এখানে, দেখুন কত সুন্দর দারুণ কাজ হয়েছে। এদিকে রয়েছে আরেকটা নর্মাল প্রতিমা, এখানে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। এই রয়েছে রাজহাঁস, এই আরেকটি বিশাল বড় রাজহাঁসের মুখ, দেখুন গলার মধ্যে কত সুন্দর কারুকার্য করা রয়েছে মাটি দিয়ে। আর এখানে দুটো আইডল রাখা হয়েছে, এখানে একটা এপাশে একটা, নৃত্যরত অবস্থায় রয়েছে। এদিকেও সেরকম একই রকম ডিজাইন করা রয়েছে। আর মা সরস্বতী এখানে বিনা হাতে নাচের পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, দেখুন। এই হচ্ছে চালাটা, কত বড় চূড়া চালাটার, দেখুন। এই হচ্ছে মায়ের মুখশ্রী, দারুণ কাজ হয়েছে, দারুণ, অসাধারণ, অপূর্ব। আর এ পাশে লাইন দিয়ে আবার রয়েছে অনেকগুলো ছোট ছোট বসা, দাঁড়ানো, নানা রকমের প্রতিমা। দেখিয়ে দিচ্ছি একবারে, দেখুন এই দাঁড়িয়ে আছে প্রতিমাগুলো, দেখুন পরপর অনেক প্রতিমা রয়েছে। এই একটা প্রতিমা রয়েছে দেখুন পদ্মের উপর দাঁড়ানো, রাজহাঁস পাশে। আর এগুলো সব পদ্ম পাতা, শালুক, পদ্ম, চালাতেও তাই রয়েছে, দেখুন এই পদ্ম পাতা, শাফলা, শালুক, পদ্ম ফুল সব রয়েছে। কত সুন্দর প্রতিমাটি, ছোট প্রতিমা কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে মায়ের মুখশ্রী, পুরোটাই মাটির কাজ হয়েছে, মাটির চুল, মাটির শাড়ি, দারুণ দারুণ। এইদিকে রয়েছে আরও একটি বড় সরস্বতী প্রতিমা, এই সিংহাসনের পায়াগুলো দেখুন কত সুন্দর কারুকার্য করা রয়েছে। এদিকে রয়েছে রাজহাঁস, আর মা সিংহাসনে বসে আছেন, কত সুন্দর চালায় কাজ হয়েছে দেখুন। এই হচ্ছে সরস্বতী প্রতিমাটি, এই হচ্ছে মায়ের মুখশ্রী, দারুণ লাগছে। এই যে সরস্বতীটা দেখলেন, দুদিকে দুজন
সখী রয়েছে এইদিকে একই সেটের। আর এই মা সরস্বতী, এইদিকে রয়েছে আরও একজন সখী। এটা একই সেটের প্রতিমা, এই 3টে আইডল। এইদিকে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, বিশাল বড় রাজহাঁসের পিঠে বসে বীণা বাজাচ্ছেন। এখনও চালচিত্রের কাজ কমপ্লিট হয়নি, মাটির কাজ চলছে জাস্ট। এই হচ্ছে মুখশ্রী মায়ের। এইদিকে রয়েছে আরও 2টো ছোট সরস্বতী প্রতিমা, এ হলো মায়ের মুখশ্রী। এদিকেও রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। আর এই দিকটাতে রয়েছে বড় একটি প্রতিমা, এক পা পায়ের উপর তুলে বসে আছেন। এ হচ্ছে মায়ের মুখশ্রী। অপোজিটে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, দেখুন মিডিয়াম সাইজের একটা বক্সের মধ্যে রয়েছে। এই হচ্ছে প্রতিমাটি, রাজহাঁস। এই হচ্ছে প্রতিমা, দেখুন মায়ের মুখশ্রী। আর এই বক্সটা হলো পুরোটাই একটা সিংহাসন, দেখুন এই হলো সিংহাসনের চূড়া। এটার মধ্যে কত সুন্দর ডিজাইন করা রয়েছে মাটি দিয়ে। এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, দেখতে পাচ্ছেন। এই দাঁড়িয়ে আছে মা সরস্বতী, পিছনে চালার কাজটা কত সুন্দর দেখুন ডিজাইন করে করা রয়েছে। এই হচ্ছে মায়ের মুখশ্রী, মাটিতে কাজ হয়েছে পুরো, চুলের কাজ, শাড়ির কাজ পুরোই মাটিতে। আর এই দিকে একটা অসাধারণ প্রতিমা রয়েছে, কত সুন্দর কারুকার্য করেছে এই মাটির বস্ত্রটাতে। দেখুন এই হচ্ছে রাজহাঁস, পদ্ম ফুলে এক পা দেওয়া রয়েছে। সরস্বতী প্রতিমাটি দেখুন, গহনায় কাজ হয়েছে, মাটির গহনায় কাজ হয়েছে, মাটির গহনায় কাজ হয়েছে। মায়ের মুখশ্রীটা দেখুন, টোটালি একটা অন্য ধরনের মুখ এখানে বসানো হয়েছে। দেখুন একটা কি বলবো, পাথরের যেমন থাকে মানে ভাস্কর্য আগেকার দিনের, ঠিক সেই রকম টাইপের মুখশ্রী রয়েছে এখানে। আপনাদের এই মুখটা কীরকম লাগছে অবশ্যই জানাবেন। এই ছিল চন্দননগর তপন পালের স্টুডিওর সরস্বতী প্রতিমা প্রস্তুতির ভিডিও। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাটির কাজ হয় এখানে পুরো চন্দননগরের প্রত্যেক কটি স্টুডিওতে। তো যাক গিয়ে বেশি কথা বলবো না, ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতন টাটা।